এগুলো মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা। আমরা ভারতবর্ষের নাগরিক, সবাই জানে আমরা আমাদের ভোটাধিকার রয়েছে, আমাদের প্যান কার্ড রয়েছে, আধার কার্ড রয়েছে। কারণ আমি যদি উপযাজক হয়ে বলতে চাই, যেচে বলতে চাই আমাকে নাগরিকত্ব দাও, দ্যাট প্রিসাপোজেস আই এম নট এ সিটিজেন অফ ইন্ডিয়া। ইফ আই এম এ সিটিজেন অফ ইন্ডিয়া আই নিড নট আস্ক ফর এনি সিটিজেনশিপ। তুমি বলছো যে এগো তো ইটস এ ট্র্যাপ লেড বাই মোদি। ও ট্র্যাপ করেছে একটা, সে ফাঁদের মধ্যে সবাইকে ফেলতে চাইছে। সংশোধিত যে নাগরিকত্ব যে আইন অনুযায়ী নাগরিকত্ব প্রদান পশ্চিমবঙ্গে নির্দিষ্ট পোর্টালে আবেদন করে ভারতীয় নাগরিকত্ব প্রাপ্তি বেশ কয়েকজনের হবে, বিশেষ করে সিএতে নাগরিকত্ব বাংলা শরণার্থীদের। এগুলো মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা। আমরা ভারতবর্ষের নাগরিক, সবাই জানে আমরা আমাদের ভোটাধিকার রয়েছে, আমাদের প্যান কার্ড রয়েছে, আধার কার্ড রয়েছে। কারণ আমি যদি উপযাজক হয়ে বলতে চাই, যেচে বলতে চাই আমাকে নাগরিকত্ব দাও, দ্যাট প্রিসাপোজেস আই এম নট এ সিটিজেন অফ ইন্ডিয়া। ইফ আই এম এ সিটিজেন অফ ইন্ডিয়া আই নিড নট আস্ক ফর এনি সিটিজেনশিপ। তুমি বলছো যে এগো তো ইটস এ ট্র্যাপ লেড বাই মোদি। ও ট্র্যাপ করেছে একটা, সে ফাঁদের মধ্যে সবাইকে ফেলতে চাইছে। মুখ্যমন্ত্রী সঠিকভাবে বলেছেন কেউ এর জন্য আবেদন করবেন না সিটিজেনশিপের জন্য। এবং সিটিজেনশিপ যিনি আবেদন করবেন ধরেই নিতে হবে যে তার সিটিজেনশিপ নেই। সে নিজেকে প্রমাণ করাচ্ছে যে ওনাসটা, এই প্রমাণ করার যে দায়িত্ব, যে ওনাস ইজ নট দ্য গভর্নমেন্ট। যদি আমি সিটিজেন না হই, তুমি প্রমাণ করো আমি সিটিজেন নই। পলিটিক্যাল এজেন্ডা মনে হচ্ছে, মানে এই ভোটের সময় এইসব কথাবার্তা বললাম, পলিটিক্যাল এজেন্ডা কিছু নেই ওদের, দে হ্যাভ নো এজেন্ডা অ্যাজ সাচ। এটা তো একটা, আমি কি বলবো, একটা অল দিজ আর আউটকাম অফ ফ্রাস্ট্রেশন। নরেন্দ্র মোদী তো হুঁশিয়ারি দিয়েছেন যে 4 তারিখের পরে একটা বড় ডিজাস্টার হবে, বিশেষ করে 6 মাসের মধ্যে একটা ভূমিকম্প তৈরি হবে, যেটা ভূমিকম্প তছনছ হয়ে যাবে, অর্থাৎ রাজনৈতিক ভূমিকম্প বলছেন উনি এটাকে। দেখুন, আমরা পিপলস ম্যান্ডেট নিয়ে এখানে এসেছি। সংবিধান অনুযায়ী আমরা 2026 পর্যন্ত আমাদের এই সরকার ক্ষমতায় থাকবে। তার আগে যদি এই সরকারকে ফেলতে হয়, তাহলে সংবিধান বিরোধী কাজ করেই ফেলতে হবে। তো আমি বিশ্বাস করি যে এটা তারা মুখে মুখে হুঙ্কার দিলেও তারা এটা করবেন না। ওরা জানেন এর আগেও আমাদের ভারতবর্ষে কিছু কিছু রাজ্যে এরকম দৃষ্টান্ত রয়েছে, পরবর্তী ক্ষেত্রে সেখানে ফল খারাপই হয়েছে। সুতরাং সেই দিক থেকে বিচার করলে পরে এটা বলার জন্য বলেছে বলেই আমার মনে হয়, এর কোনো বাস্তবতা আছে বলে আমার মনে হয়। মানে হঠাৎ করে, মানে উনি এই জিনিসটা মানে এইভাবে অ্যাটাকটা করলেন কেন, মানে কী মনে হচ্ছে হঠাৎ করে? হতাশার জন্য, আউট অফ ফ্রাস্ট্রেশন, ওদের নিজেদের কর্মীদের চাঙ্গা করার জন্য। ওরা বুঝতে পেরেছে কর্মীরা তারাও অতটা সজীব নয়, সেই জন্য চাঙ্গা করার জন্য এইসব কথা বলেছে। ও বলে যাচ্ছে, বিরোধী দলের নেতা একই কথা বলে যাচ্ছে। কিছু করার থাকলে করে দিক না। মুখ্যমন্ত্রী তো পরিষ্কারভাবে বলেছে, যদি আপনার কিছু করার থাকে আপনি করুন, সেটা মোকাবিলা করব। সংশোধিত যে নাগরিকত্ব যে আইন অনুযায়ী নাগরিকত্ব প্রদান পশ্চিমবঙ্গে নির্দিষ্ট পোর্টালে আবেদন করে ভারতীয় নাগরিকত্ব প্রাপ্তি বেশ কয়েকজনের হবে, বিশেষ করে সিএতে নাগরিকত্ব বাংলা শরণার্থীদের। এগুলো মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা। আমরা ভারতবর্ষের নাগরিক, সবাই জানে আমরা আমাদের ভোটাধিকার রয়েছে, আমাদের প্যান কার্ড রয়েছে, আধার কার্ড রয়েছে। কারণ আমি যদি উপযাজক হয়ে বলতে চাই, যেচে বলতে চাই আমাকে নাগরিকত্ব দাও, দ্যাট প্রিসাপোজেস আই এম নট এ সিটিজেন অফ ইন্ডিয়া। ইফ আই এম এ সিটিজেন অফ ইন্ডিয়া আই নিড নট আস্ক ফর এনি সিটিজেনশিপ। তুমি বলছো যে এগো তো ইটস এ ট্র্যাপ লেড বাই মোদি। ও ট্র্যাপ করেছে একটা, সে ফাঁদের মধ্যে সবাইকে ফেলতে চাইছে। মুখ্যমন্ত্রী সঠিকভাবে বলেছেন কেউ এর জন্য আবেদন করবেন না সিটিজেনশিপের জন্য। এবং সিটিজেনশিপ যিনি আবেদন করবেন ধরেই নিতে হবে যে তার সিটিজেনশিপ নেই। সে নিজেকে প্রমাণ করাচ্ছে যে ওনাসটা, এই প্রমাণ করার যে দায়িত্ব, যে ওনাস ইজ নট দ্য গভর্নমেন্ট। যদি আমি সিটিজেন না হই, তুমি প্রমাণ করো আমি সিটিজেন নই। পলিটিক্যাল এজেন্ডা মনে হচ্ছে, মানে এই ভোটের সময় এইসব কথাবার্তা বললাম, পলিটিক্যাল এজেন্ডা কিছু নেই ওদের, দে হ্যাভ নো এজেন্ডা অ্যাজ সাচ। এটা তো একটা, আমি কি বলবো, একটা অল দিজ আর আউটকাম অফ ফ্রাস্ট্রেশন। নরেন্দ্র মোদী তো হুঁশিয়ারি দিয়েছেন যে 4 তারিখের পরে একটা বড় ডিজাস্টার হবে, বিশেষ করে 6 মাসের মধ্যে একটা ভূমিকম্প তৈরি হবে, যেটা ভূমিকম্প তছনছ হয়ে যাবে, অর্থাৎ রাজনৈতিক ভূমিকম্প বলছেন উনি এটাকে। দেখুন, আমরা পিপলস ম্যান্ডেট নিয়ে এখানে এসেছি। সংবিধান অনুযায়ী আমরা 2026 পর্যন্ত আমাদের এই সরকার ক্ষমতায় থাকবে। তার আগে যদি এই সরকারকে ফেলতে হয়, তাহলে সংবিধান বিরোধী কাজ করেই ফেলতে হবে। তো আমি বিশ্বাস করি যে এটা তারা মুখে মুখে হুঙ্কার দিলেও তারা এটা করবেন না। ওরা জানেন এর আগেও আমাদের ভারতবর্ষে কিছু কিছু রাজ্যে এরকম দৃষ্টান্ত রয়েছে, পরবর্তী ক্ষেত্রে সেখানে ফল খারাপই হয়েছে। সুতরাং সেই দিক থেকে বিচার করলে পরে এটা বলার জন্য বলেছে বলেই আমার মনে হয়, এর কোনো বাস্তবতা আছে বলে আমার মনে হয়। মানে হঠাৎ করে, মানে উনি এই জিনিসটা মানে এইভাবে অ্যাটাকটা করলেন কেন, মানে কী মনে হচ্ছে হঠাৎ করে? হতাশার জন্য, আউট অফ ফ্রাস্ট্রেশন, ওদের নিজেদের কর্মীদের চাঙ্গা করার জন্য। ওরা বুঝতে পেরেছে কর্মীরা তারাও অতটা সজীব নয়, সেই জন্য চাঙ্গা করার জন্য এইসব কথা বলেছে। ও বলে যাচ্ছে, বিরোধী দলের নেতা একই কথা বলে যাচ্ছে। কিছু করার থাকলে করে দিক না। মুখ্যমন্ত্রী তো পরিষ্কারভাবে বলেছে, যদি আপনার কিছু করার থাকে আপনি করুন, সেটা মোকাবিলা করব।
সংশোধিত যে নাগরিকত্ব যে আইন অনুযায়ী নাগরিকত্ব প্রদান পশ্চিমবঙ্গে নির্দিষ্ট পোর্টালে আবেদন করে ভারতীয় নাগরিকত্ব প্রাপ্তি বেশ কয়েকজনের হবে, বিশেষ করে সিএতে নাগরিকত্ব বাংলা শরণার্থীদের। এগুলো মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা। আমরা ভারতবর্ষের নাগরিক, সবাই জানে আমরা আমাদের ভোটাধিকার রয়েছে, আমাদের প্যান কার্ড রয়েছে, আধার কার্ড রয়েছে। কারণ আমি যদি উপযাজক হয়ে বলতে চাই, যেচে বলতে চাই আমাকে নাগরিকত্ব দাও, দ্যাট প্রিসাপোজেস আই এম নট এ সিটিজেন অফ ইন্ডিয়া। ইফ আই এম এ সিটিজেন অফ ইন্ডিয়া আই নিড নট আস্ক ফর এনি সিটিজেনশিপ। তুমি বলছো যে এগো তো ইটস এ ট্র্যাপ লেড বাই মোদি। ও ট্র্যাপ করেছে একটা, সে ফাঁদের মধ্যে সবাইকে ফেলতে চাইছে। মুখ্যমন্ত্রী সঠিকভাবে বলেছেন কেউ এর জন্য আবেদন করবেন না সিটিজেনশিপের জন্য। এবং সিটিজেনশিপ যিনি আবেদন করবেন ধরেই নিতে হবে যে তার সিটিজেনশিপ নেই, সে নিজেকে প্রমাণ করাছে। যে ওনাসটা এই প্রমাণ করার যে দায়িত্ব, যে ওনাস ইজ নট দ্য গভর্নমেন্ট। যদি আমি সিটিজেন না হই, তুমি প্রমাণ করো আমি সিটিজেন নই। এটি পলিটিক্যাল এজেন্ডা মনে হচ্ছে, মানে এই ভোটের সময় এইসব কথাবার্তা বললাম পলিটিক্যাল এজেন্ডা কিছু নেই ওদের, দে হ্যাভ নো এজেন্ডা অ্যাজ সাচ। এটা তো একটা, আমি কি বলবো, একটা অল দিজ আর আউটকাম অফ ফ্রাস্ট্রেশন। নরেন্দ্র মোদী তো হুঁশিয়ারি দিয়েছেন যে 4 তারিখের পরে একটা বড় ডিজাস্টার হবে, বিশেষ করে 6 মাসের মধ্যে একটা ভূমিকম্প তৈরি হবে, যেটা ভূমিকম্প তছনছ হয়ে যাবে, অর্থাৎ রাজনৈতিক ভূমিকম্প বলছেন উনি এটাকে। দেখুন, আমরা পিপলস ম্যান্ডেট নিয়ে এখানে এসেছি। সংবিধান অনুযায়ী আমরা 2026 পর্যন্ত আমাদের এই সরকার ক্ষমতায় থাকবে। তার আগে যদি এই সরকারকে ফেলতে হয়, তাহলে সংবিধান বিরোধী কাজ করেই ফেলতে হবে। তো আমি বিশ্বাস করি যে এটা তারা মুখে মুখে হুঙ্কার দিলেও তারা এটা করবেন না। ওরা জানেন এর আগেও আমাদের ভারতবর্ষে কিছু কিছু রাজ্যে এরকম দৃষ্টান্ত রয়েছে, পরবর্তী ক্ষেত্রে সেখানে ফল খারাপই হয়েছে। সুতরাং সেই দিক থেকে বিচার করলে পরে এটা বলার জন্য বলেছে বলেই আমার মনে হয়, এর কোনো বাস্তবতা আছে বলে আমার মনে হয়। মানে হঠাৎ করে মানে উনি এই জিনিসটা মানে এইভাবে একটা করলেন কেন, মানে কী মনে হচ্ছে হঠাৎ করে হতাশার জন্য, আউট অফ ফ্রাস্ট্রেশন, ওদের নিজেদের কর্মীদের চাঙ্গা করার জন্য। ওরা বুঝতে পেরেছে কর্মীরা তারাও অতটা সজীব নয়, সেই জন্য চাঙ্গা করার জন্য এইসব কথা বলেছে। ও বলে যাচ্ছে, বিরোধী দলের নেতা একই কথা বলে যাচ্ছে। কিছু করার থাকলে করে দিক না। মুখ্যমন্ত্রী তো পরিষ্কারভাবে বলেছে, যদি আপনার কিছু করার থাকে আপনি করুন, আমরা সেটা মোকাবিলা করব। সংশোধিত যে নাগরিকত্ব যে আইন অনুযায়ী নাগরিকত্ব প্রদান পশ্চিমবঙ্গে নির্দিষ্ট পোর্টালে আবেদন করে ভারতীয় নাগরিকত্ব প্রাপ্তি বেশ কয়েকজনের হবে, বিশেষ করে সিএতে নাগরিকত্ব বাংলা শরণার্থীদের। এগুলো মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা। আমরা ভারতবর্ষের নাগরিক, সবাই জানে আমরা আমাদের ভোটাধিকার রয়েছে, আমাদের প্যান কার্ড রয়েছে, আধার কার্ড রয়েছে। কারণ আমি যদি উপযাজক হয়ে বলতে চাই, যেচে বলতে চাই আমাকে নাগরিকত্ব দাও, দ্যাট প্রিসাপোজেস আই এম নট এ সিটিজেন অফ ইন্ডিয়া। ইফ আই এম এ সিটিজেন অফ ইন্ডিয়া আই নিড নট আস্ক ফর এনি সিটিজেনশিপ। তুমি বলছো যে এগো তো ইটস এ ট্র্যাপ লেড বাই মোদি। ও ট্র্যাপ করেছে একটা, সে ফাঁদের মধ্যে সবাইকে ফেলতে চাইছে। মুখ্যমন্ত্রী সঠিকভাবে বলেছেন কেউ এর জন্য আবেদন করবেন না সিটিজেনশিপের জন্য। এবং সিটিজেনশিপ যিনি আবেদন করবেন ধরেই নিতে হবে যে তার সিটিজেনশিপ নেই, সে নিজেকে প্রমাণ করাছে।